মন্টুর মা না কি গো? আরে হাবল, তোমার অত বড় পোঁত নিয়ে ইলা কি করি? কেন আর পাছা জনে হাঁটতে পারবো না নাকি? এই স্কুলে পড়ে নাকি? আমি এখানে স্কুলে পড়বো। তবে 10 গ্রুপে রান্না করি রে। ও তুমি রান্না করো? হ্যাঁ। তোমার রান্না খাওয়া হবে না। কেন খাওয়া হবে না? বাবরে তোমার বকলে গন্ধ কতগু। এ ছোড়া, এ ছোড়া, কে? তোমার বগলের কাছে এসেছিস? মাস্টার মশাই এরা রান্না করে? শোনো বাবা, আগে এখন সরকার থেকে দেখেছো 10 গ্রুপ, সব গ্রুপে মেয়ে আছে, হ্যাঁ, মাসে মাসে ডিউটি পড়ে, এদের যাদের দিন দিন পালে পরে তারা রান্না করতে আসে। হ্যাঁ। ও মাস্টার মশাই এদের কি সাইয়াই পকেট আছে? কেন কেন? সেদিন ঘাটে গিয়ে দেখছি স্কুল থেকে রান্না করে গেল, দিয়ে পুকুর ঘাটে এমনি করে ডিম বার করছে। দেখ বাপুরি, দেখ কত অপমান করছে মা, দেখ। মেয়েটা কোনদিন সায়ের পকেট থাকে না জানিস? তাহলে? আজ যে বাজে কত বলবি না ছোড়া? ছায়া পকেট থাকে না? না। তাহলে পুন্ডের ফাঁকে ভজে লাই নাকি? এ ছোড়া, বলে আরে তোর পাচ্ছা বটে রে। একেবারে বলবি না ফালতু কথা, বুঝেছিস? মাস্টার মশাই এ ডিম চুরি করে নিয়ে যায়। বল, নিয়ে যায়। কথাটা তুমি মিথ্যা বলনি, আগে হ্যাঁ, এটা স্যার। সত্য কথা। হ্যাঁ? না না না, নি পেটি পেটি ডিম দিচ্ছি, হ্যাঁ, দেখ। কিন্তু বাচ্চা ছেলেরা খাবার সময় সবাই ডিম পাচ্ছে না। হ্যাঁ। নিশ্চয়ই আমাদের ছায়া পকেট আছে। সায়ের পকেট। খাবল রান্না করে যখন বাড়ি যাবে, আগে হ্যাঁ, রান্না করে বাড়ি যাওয়ার সময় চেক করা দায়িত্ব তোমাকে দেওয়া হবে। আমাকে দায়িত্ব দিয়েন, কিন্তু লাঠিটা আমাকে দিয়েন। কি হবে? ওই পুন্ডে বেরিয়ে বেরিয়ে ডিম বার করবে। এ ছোড়া, তুই পনে আর বেরি বেরি ডিম বার করবি? হ্যাঁ। আমি কি করবো জানিস তো? কি করবি? তোর বুকে পা দেবো, হ্যাঁ। আর পেটে একটা পা দেবো, আর মা কালি সেজে দাঁড়িয়ে। বাপরে, পাচ্ছা বলছে বাবু। তা বলবো না স্যার আমি ডিম চুরি করি, আমি আর কাজ করবো না, চল না। বাপরে, সাংঘাতিক বড় বাবু। মাস্টার মশাই, মাস্টার মশাই, ভাত। শোনো, তোমরা স্কুলে পড়তে আসো না, ভাত খেতে এসেছো। আগে হ্যাঁ, রান্না হয়ে গেছে, হ্যাঁ, সবাই ধীরে সুস্থে যাবে। ডেটল সাবান আছে, হাত পা ভালো করে দেবে, বাসন ভালো করে দেবে, হ্যাঁ। ধীরে সুস্থে বসে বসে খাবার খাবে, ঠিক আছে? এই, তুই যাবি না? তোর সাথে যাবো না, তুই যা। হ্যাঁ, তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়া মেয়েরা চ। আমার এক পড়া হলেই বা। শোনো হবল, পড়া মাথাটা ভালো আছে, অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। মাস্টার মশাই, কি হলো? ওই মন্টুর মা নুন দিচ্ছে না। দেন গো, একটু হাবল করে লবণ দেন, দেবে বাবা যা। খেপি, কি বলছিস এই স্যার? স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? প্রত্যেকদিন দুটো করে ডিম কেন খাওয়াই? কেন? তোর দেহ তো নয়, মনে হয় তুলোর বস্তা। চুপ, খেপি, ডিম খাবি না? হ্যাঁ। গাল তো নয় অ্যাপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া আহ! পাতা। চুপ, খেপি, ডিম খাবি না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দিন মাস্টার মশাই তাড়াতাড়ি দিন। খেয়ে নেবো। চুপ, কি বাবা আহু করছি কেন? কাচাই। আহ! তুমি খেয়েছি না নাকি? না না, আমরা পেছি না, তুই খেয়েছিস না রে। আরে বটে কপাল তোর রে। ডিম আমি ডিম খাওয়াইছি। খাবো না। ও খাবে না? না, আমি খাবো মাস্টার মশাই, ও খাবে না, আমাকে দে। তোমাদের রান্না হলো তো? এই কপাল রে, আরে আমি চাইয়ে পাচ্ছি না রে, আর তোর মুখে গুজুরে ভরে দিচ্ছি। হাবল আমি যাবো, আমি ডিম খাবো না। সব। আমি খাবো না ডিম। চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো, আমার কথা মতন চলবি। আমি খাবো না মাস্টার মশাই, ডিম আমি খাবো না। আমি ডিম খাবো না মাস্টার মশাই, লাগছে। আহ! 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 এটা কিরকম হইল? ও খাবো না বলছে আর জোর করে, এটা কিরকম হইলে? এত ডিম খা। আমি খাবো না, কেন কেন? আমি খাবো না। এই ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? ওই ডিম খাওয়াচ্ছিল না। তবে ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ, হ্যাঁ। আমার ইজ্জত নিচ্ছিল। সেটা বা কি জিনিস রে? বুঝতে পারছিস না? না। ওই মাস্টারমশাই হ্যাঁ, হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। যেটা নেবে সেটা নিয়ে আসা কি দরকার? ওটা বাড়িতে রেখে আসতে পারিস না,
যেটা লোককে নিয়ে কারাকারি করবে ওটা না দরকার কেন? আর তুই বুঝতে পারছিস না ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল, আমাকে বাচ্চা, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে বাচ্চা। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর ও নষ্ট করে দিচ্ছে। হাবল তুই বাচ্চা ছেলে বাবা বুঝবি না। আমি বুঝি না ছাড় না, এই মাস্টারমশাই ভালো নয়। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি হাবল না। তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। আমার নাম হাবল। এই ছাবল উল্টো পাল্টা দেখলি না চালি পুলিশ! এই মাস্টারমশাই ভালো না। আবল, কি করলি? মাস্টারমশাই খুন করে ফেললি? করলি কি রে? বাবা উইকেট পড়ে গিয়েছে। এ সুর মাস্টারকে খুন করে দিলি। মাস্টার অসভ্য, এ নোংরা লোক। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। আছে ওই মাস্টারমশাই জোর করে আমার সত্যি নিতে যাচ্ছিল, আর সেই সময় যদি হাবল না আসতো আমার জীবনের সব শেষ হয়ে যেত। তাই হাবল মাস্টারমশাইকে খুন করে ফেলেছে, ওর কোনো দোষ নেই। না মা, আইন এই কথা মানবে না। এবার এই পুলিশ আসবে আর ওই হাবলকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। পুলিশ? হাবল আর ফাঁসি হবে। হাবল এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা বাবা, পালা হাবল, পালা হাবল, হাবল পালা। স্যার পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর পেটে লাচিয়ে দিচ্ছে। আমরা পুলিশ। হ্যাঁ, বলুন স্যার। কি হয়েছে দেখো তো। এই ভদ্রলোককে চেনো তুমি? স্যার চিনি তো, কে? স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার? হ্যাঁ হেডমাস্টার খুন হয়ে গেল? আর একটু হলে হয়ে গেছিল স্যার। কি হয়ে গেছিল? স্যার আর একটু হলে আর একটু হলে হয়ে গিয়েছিল। কি হয়েছিল? এমন জায়গায় মেরেছে একবারে একবারে আর একটু হলে তল পেটে মেরে দিত। ভালো করে চেক করে দেখো। ভালো করে চেক করবো? হ্যাঁ। কি লুকুচ্ছ? কি খাচ্ছ? ওই যে খাচ্ছ, কি খাচ্ছ সিপাই? ডিম 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 খাচ্ছ? ওটা থানায় জমা করতে হবে না? ডিম তোর খাওয়াই জমা। হ্যাঁ, থানায় জমা করতে হবে না? মাস্টার মশাই পকেটে কিছু আছে? কিছুই নাই। কিচ্ছু নাই। বগলে যদি চুল আছে নেবেন? পকেটে চারটি চুল আছে। ওটা জমা হবে না। না, চলো। কত কষ্ট করে। এই, বাবা পুলিশে তাড়া করে দেয়। আরে বাগাল, বাঁচাও। তুই মাস্টারকে খুন করে তুই বাড়িতে চলে এসছিস। হ্যাঁ বাবা। এবার পুলিশ তোকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। বাড়িতে আসবে, তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমাকেও নিয়ে যাবে। বাবা এইবার তুই বাপ বেটার জেল হবে। বাবা আমি কোথায় যাবো গো? পালা বাবা, হা বলবে এখান থেকে পালা। পালাবো? হ্যাঁ। আমি পালাবো না, আমি যাবো কোথা? বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। বাবা তারা আছে, আছে? তারা আছে কলকাতায় সোনাগাছিতে। তারা বিরাট ব্যবসা করছে। হ্যাঁ বাবা। আমি আমি ব্যবসাদারের ছেলে। হ্যাঁ বাবা। তুই আমার সঙ্গে যাবি? আমি কোথায় যাবো? পুলিশ আমাকে তো তাড়া করছে। যা মাস্টার কাছে ডিম খাকা যা। আমি আর ডিম খাবো না, আমি তোর সাথে যাবো। পালি চক কি করবি? এখানে থেকে লাভ নাই, পুলিশ আসবে মারবে। হাবল পালিয়ে যা। হাবল, হাবল পালা। স্যার স্যার আসামি পেয়ে গেছি। হাবল স্যার আসামি পেয়ে গেছি। পালা। স্যার স্যার বলছে গরিব মানুষ। গরিব মানুষ বললে হবে না। ছেড়ে দিন স্যার, গরিব মানুষ। সাপ! স্যার ছেড়ে দিন, গরিব মানুষ। ভাই, স্যার তোমার প্যান্টটা কই? স্যার গরিব মানুষ ছেড়ে হ্যাঁ, দিন। তোমার প্যান্টটা কই? আমার প্যান্টটা ওই তো। তোমারটা কই? সাপ! সাপ!
কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি জানি না। শুনুন, উপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। সিপাই, ঘা কত দাও তো সিপাই? মারো ঘা কত। শুয়োরের বাচ্চা বেটা একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে যে পুলিশকে ন্যাংটো করে যে শুয়োরের বাচ্চা। উল্টো পাল্টা সারা উল্টো পাল্টা। চলো 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পাই তোমার পুঙাতে মেরে চুঙা ঠাড়ো করে দেবো। আমার নাম জানো তো? আমার নাম রাম সিং। মা কালীর আশীর্বাদে আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। সে যেখানে যাও যেন ভালো থাকে, সুখে থাকে। কতদিন ধরে তোদেরকে এক কথা বারবার বলতে কিন্তু আমার ভালো লাগছে না। না মাসি। হ্যাঁ, ভালো করে নাচ গানটা শেখ, হ্যাঁ। তবে তো কাস্টমার আসবে। হ্যাঁ ঠিক বলেছো। তার কাছে যাবি, গায়ে হাত বোলাবি, হ্যাঁ। তবে তো পয়সা রোজগার হবে। তুমি শিখিয়ে দাও মাসি আমাদেরকে। তুই শিখিয়ে দিতে পারছি না? কিছু জানি না তো আমি শিখিয়ে দে। যেমনটি বলবো তেমনি করবি, বুঝলি তো? আরে খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আঙুরা সে লাল শরাবি দিন দুনিয়া এই তো রাজি, আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। এই তো শালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। এই যে মাসি, রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যায়, হ্যাঁ, অনেক মারি আছে, চয়েস করে নাও। চয়েস করতে হবে। খুলে দেব দিল মোহন। হ্যালো, হ্যালো ডার্লিং। ও মাসি, কি হলো? এইটা কত লাগবে? 10,000 টাকা। 10,000। হ্যাঁ। সারা রাত এনজয় করো, সকালে 10,000 দিয়ে দেবো। আরে যাবার আগে অ্যাডভান্স দিয়ে যাও। না না, অত বোকামি নয়। এর আগে শালা একদিন এসেছিলাম, টাকাটা নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। সকালে টাকা দেবো। সকালে সকালে তাই হবে। এই টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যা ভালো করে নিয়ে নিবি। এই দেখলি কেমন করে যমুনা কাস্টমারকে নিয়ে চলে গেল রুমে। এইরকম করে কাস্টমারকে নিয়ে হাত বুলিয়ে তাকে কার গায়ে পড়ে তাকে রুমে নিয়ে যেতে হবে, তবে তো পয়সা রোজগার হবে। চল চল, আমি শিখিয়ে দেবো। আয়।
তোমার ঘর, হ্যাঁ এই ঘরে সারা রাত তুমি আর আমি এনজয় করবো ডার্লিং। আচ্ছা ডার্লিং তুমি আমাকে একটু এনজয় দাও। বেশ, তাহলে তাই হোক। সাথিয়া बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। কলকাতা রে ও মাসি, মাসি দেখো তোকে ডাকছে। এ মাসি, আরে বল, আরে মাসি তুই এখানে কি করছিস ভিতরে? তুই আবার পেন টুল পড়েছিস নাকি? আরে আমি এখন ব্যবসা করি। তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না, না না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝতে পারবি না হাবল তুই। আমাদের এই তীর্থদের ব্যবসা দেখেছি শুধু পাথরের ব্যবসা, এদের আবার কিসের ব্যবসা? আরে তুই এখন বাচ্চা ছেলে, তুই বুঝবি না। না না, তুল দাড়ি নাই, তীর্থদের মতো পিস পিস বিচ্ছিস নাকি? আরে কিসের ব্যবসা তোদের? ও তো বুঝবি না, তুই এখন বাচ্চা ছেলে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দেখে না। আরে তোর দ্বারাই হবে না, হ্যাঁ? তুই পারবি না। ওর দ্বারাই হবে না। না করবো না, আমি করবো। আরে তোর হবে। আমার হবে। কেন তোর এর কি তুল দাড়ি বেশি আছে নাকি? ওরে হাবল আমার হবে রে। তোর হবে, তুই বেরো 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 বেরো। এটা মেশো না কি রে? হ্যাঁ রে, হ্যাঁ? প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। একবারে হালের বলদ পাল্টানো করে। হ্যাঁ, আরে কত খদ্দের বসে আছে দেখ, সবাই খদ্দের, সব আমার খদ্দের। এরা খদ্দের। হ্যাঁ বাবরে, বসে বসে বিড়ি টানছে। এই এই, এ মাল দিয়েছে নাকি? হ্যাঁ, 5,000 টাকা। ও মশাই, টাকা দিয়ে দাও। সকালে টাকা কত হয়ে আছে ডার্লিং? বলে তো হবে না, লাগবে। আগে দাও। টাকা দেবো না, আগে টাকা দেবো না, এই টাকা দাও। এই দেবো না, এই না এই দেবো না। এখানে দেবো না। তোমার দিকে মারছে। হাবল, তোমার দিকে মারছে। তোমার দিকে মারছে, হাবল ছাড়া। হাবল! আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আরে হাবল, কি রে? তুই এই ছেলেটাকে মেরে দিলি। আরে শোন, হ্যাঁ, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। হ্যাঁ, আমাদের কিন্নার থানার পুলিশ আইবে কি করে রে? না রে, কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তো- হাবল কি হবে তাহলে? আবার পুলিশ, ওরে বাবা রে, আমার পাছা- পুলিশের ডান্ডা কোনো দেখে আমার কি ভয় লাগছে। আরে আমার পাছা লাল কই দেবে রে? শোন হাবল, হ্যাঁ। তোর মা হ্যাঁ। বড় ব্যবসা করে, এখানে তা- থাকে। তাই নাকি? আমার কাছে চলে আয় আমার সঙ্গে। চ, তোর মায়ের অনেক টাকা আছে, যদি পুলিশের কাছ থেকে বাঁচাতে পারো তো পারবে। চ তাড়াতাড়ি চ। আমার মা। শোন, তোর মায়ের কাছে কি বলবো, হ্যাঁ। আমি তোকে বিয়ে করবো। না, তোকে বিয়ে করবো না। কেন? যা জিম খাগা, আমি ডিম খাবো না, জিম খাগা, যা জিম খাগা। তোকে আমি বিয়ে করবো। আমাকে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তোকে আমাকে বিয়ে করলে কেমন মনে মানাবো? কেমন মানাবে বলতো? কেমন বলতে নি? কেমন? মনাবে, কি হলো, মাথায় উকুন হয়েছে নাকি? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, তাই রেখে নাকি? যাব দুনিয়াতে। রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা, তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। তাই তো, বাবা আজ কতদিন ধরে আসে না, মোটেই ভালো লাগছে না, যার জন্য এত আমার বিশ্বাস আরে করতে- গঙ্গা, আরে বাবা, আপনার কথাই চিন্তা করছিলাম। আমি এসে গেছি, সারা রাত্রি তোর কাছে থাকবো, আজ আনন্দ করবো। হ্যাঁ হ্যাঁ, আরে আনন্দ করার জায়গায় তুই আনন্দ করবে না মানে? ঠিক আছে, খুলে দেব দিল মোহনা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল দরজা খুলবি না, একদম দরজা বন্ধ করে রাখ। আরে মায়ের বিরাট বাড়ি। হ্যাঁ? আমার মা। সত্যি বলছি, এটা তোর মা। তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? আর কি করি নাই, দেখ ভালো। আমার এটা আমার মা বলছে। শোন, তোর মাকে তুই ভালো করে চিনতেও পারবি না। আমার মা কত সুন্দর,
শোন, তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো। হ্যাঁ। তোর মা এত ভালোবাসতো আমাকে, সবসময় তোর মায়ের কাছেই থাকতাম। একবার দেখবো তো চিনে ফেলবো, তাহলে যাই। এ হাবল, কি রে? এইটাই তোর মা। তোর মা কি পরেছে রে? এ আমার মা শাড়ি পরে, তোমার লুঙ্গি পরবে কেন রে? এই, এ মা লুঙ্গি পরবি নাকি রে? তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, আমি তোর মা। আমার তো শাঁকা সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি, শাকা ফেলে দিয়েছি, ফের লাল পেরে শাড়ি, খুলে দিয়েছি ছাপ। সব। একে চিনিস? হ্যাঁ রে। এ খেন্দির বেটি ফুললি। আরে ফুলি গো, এত বড় হয়ে গেছে ফুলি। হ্যাঁ। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের সাথে কথা এ মা, হচ্ছে তো। তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না এ বাবা। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এ মাল নিচ্ছে কারে? ওই সব লাগে না। আরে আরে হাবল, আরে আমাদের কাছে নেতা নয়। হ্যাঁ রে। দেখ হ্যাঁ, আমি কেমন ব্যবসা করে দিয়েছি দেখ। তাই নাকি? হ্যাঁ, কত নেতাই বড় তো। হয়ে গেছে দেখ ব্যবসা। বাপরে, ভালো নেতা বটো। হ্যাঁ। ও নেতা, কি আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তুই ব্যবসা করবি? হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন, আমার পুঁজি নাই বলে? আরে তোর দ্বারা ব্যবসা হবে না, এই আমার জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগাবো। হবে না, হবে না, হবে না, তুই ব্যবসা করতে পারবি না। তুই যেখানে যাচ্ছিস সবাই বলছে তোর ব্যবসা হবে না। হ্যাঁ। আমাদের গায়ে যখন নেতা তোর মাকে ব্যবসা শিখিয়ে দিয়েছে, আমি একবার দেখি না লাগিয়ে দিতে হয়। আমার হবে, আমার হবে, একেবারেই হয়। এত সুন্দর ব্যবসা হবে। টাকা পয়সা লাগবে না? আরে ফেপে ফুলে বড়লোক হয়ে যাবি, টাকা পয়সা? কোনো চিন্তা নাই, সব আমি তোকে দেবো। আর টাকা পয়সা দিতে বলি। ওরে আমি বড় লোক হয়ে যাবো। এই বলি, ওর কথা শুনিস না। শোন, তোর দ্বারা ব্যবসা হবে না, তুই বাচ্চা মেয়ে। আরে হবে, 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 ওর দ্বারা বড় ব্যবসা হবে। শোন, তোকে না আমি ওই 13 নম্বর রুমে গিয়ে তোকে সব বুঝিয়ে দেবো ব্যবসা কিভাবে করতে হয়। না, চলে আয়, চলে আয়। এই যে দিচ্ছে না কেন? বাবা, দেখছি হিংসা করছে, হিংসা করছে। আমি ব্যবসা করবি, হিংসা পাকা করবি। শয়তান মেয়ে তুই। তোকে ব্যবসা শিখিয়ে আমার দেবো। ভালো তুই দেখতে বড় লোক হবে। বলে বড় হয়ে অনেক বড় ব্যবসা হবে না। বাবুকে নিয়ে যেতে দিস না রে। কেন? জানিস না হাবল, বাবু যদি ফুলিকে নিয়ে যায়, তাহলে এই বাবু ফুলিকে নষ্ট করে দেবে। এই চলে, হাবল, এই চলে, ফুলি যাস না। চলে। শালা, আমার ভালো জিনিস নষ্ট দিয়েছি, শালাকে চালিয়ে একবার। এ কি হাবল? হ্যাঁ? তুই বাবুকে খুন করে ফেললি? হ্যাঁ, দিলাম। এখান থেকে পালিয়ে যা বাবা, হ্যাঁ। এখান থেকে পালিয়ে যা। এক্ষুনি হয়তো পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। ইস, হ্যাঁ। তুই বাড়ি চ মা, তুই বাড়ি চ। না তোকে না নিয়ে আমি যাবো না মা, তুই বাড়ি চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর যাবো না। কেন যাবি না? ওরে, আমি যে যেতে পারবো না হাবল। কেন? তবে শোন হাবল, তোর গঙ্গা মাঝে আর গঙ্গা মানে সে যে আজ অপবিত্র হয়ে গেছে। না মা, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেবতাদের পুজো হয়। তুই আমার গঙ্গা মা, তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি আর বাড়ি ফিরতে পারবো না। তুই এখান থেকে চলে যা ফুলিকে নিয়ে। তোর আমি পাই হচ্ছে, বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাবো না বললাম তো। যাবি না? না যাবো না। যাবি না? না না না, ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরবো না। এ কি করলি হাবল? এ কি তুই করলি? তোর মাকে তুই খুন করে দিলি কেন হাবল? কেন তোর মাকে তুই কেন খুন করলি? মা, মা বাড়ি ফিরে যাবি না মা? এই হাবল, আগে পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু গুলি করে দেবো হাবল। আগে আপনি আমাকে গুলি করলে আমিও সাবল না চালিয়ে না হাবল, এই তোর হাবল। মাসিকে তুই খুন করিস না। তোর মাসিকে ছেড়ে দে হাবল। হ্যাঁ, একটা খুন খুন। করিস না, আবার পুলিশে ধরে নিয়ে যাবে। ওরে, একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তা হবে। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ? আমার মা নয়, এ, আমার মা নয়, ও মা হতে পারে না। আজকাল মা বলে কেউ নেই। কে বলে মা বলে কেউ নেই? মা যদি না থাকতো কোনো সন্তানরা মাকে মা বলে রাখতে পারতো না। কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা?
আপনার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে, আপনার এত বয়স হয়ে গেছে তবু আপনার গায়ের কোনো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের কোন অপরাধে খুন করলি তুই? আগে আমার মায়ের আর জাত নেই, জাত নেই? আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। জাত কই না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেশের মানুষ দেখে কি বলে জানিস? কি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। পাউন চেনে পইতে প্রমাণ, পাউন চেনে পইতে প্রমাণ, পামনি চিনবি কে মনে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার কেন? মাস্টার বলে আজকাল কেউ নেই, আর কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। আমি আমি মাস্টার সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? হ্যাঁ। বলুন তো মাস্টারদা, আপনারা যখন স্কুলে ছাত্র ছাত্রীকে পড়াতেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা বল, একটা মাস্টার দিয়ে সব মাস্টার বিচার হয় না। এখনো সমাজে সৎ মাস্টার আছে, ভালো মাস্টার আছে, আর আছে বলেই আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। এখনো ভালো মাস্টার আছে বলে সমাজে উন্নয়ন হয়, সমাজের মানুষ শিক্ষা পায়। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা নেতা বলে আজকাল কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো ভাই ভাই দ্বন্দ্বে, গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে আজ বাংলার মাটি লালে লাল হয়ে গেছে। তাই দেশমাতৃকাকে রক্ষা করতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পাচ্ছে না আর নেতাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোচ্ছে, বাক্সবন্দি টাকা বেরোচ্ছে। এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে বলে হাত পেতে এরা টাকা চাই, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছো হাবল। তাই তো এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আবার একটা প্রশ্ন, কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আপনি কাদের মানুষ বলছেন? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, আবর্জনা, বদমাশ মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে উচ্ছেদ না করা হয় সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আবর্জনা ফেলে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। তবু যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু তোমার এই অপরাধের বিচার কোনো আদালত করবে না, বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগোমর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তারা সমস্ত জমির ফসল নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা শাস্তি দেন। যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে, হাবলের
মুক্তি মুক্তি মুক্তি